মধুপুরে আমাদের আস্তানা ছিল স্টোনবেরি দ্য রেয়ার গ্র্যান্ডার হোটেল, আর সেই সময় আমরা ডিনার করতে যেতাম পাশেই কলেজ রোডে অবস্থিত শেরে পাঞ্জাব ধাবাতে। না, এই শেরে পাঞ্জাব ধাবার সাথে কলকাতার শেরে পাঞ্জাবের কোনো সম্পর্ক নেই, কিন্তু মধুপুরের এই ধাবাটি যথেষ্টই পরিচিত এবং শুনেছিলাম এখানে খাবারের স্বাদও বেশ ভালো, তাই পরখ করতে চলে এলাম। আমরা পৌঁছেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম, যদিও সিঁড়িটি একটু স্টিফ, তবে ফ্যামিলি সিটিং অ্যারেঞ্জমেন্ট দোতলাতেই। ঢুকতেই দেখতে পেলাম ভেতরে লাগানো কিছু মেসেজ, যেমন মেরা বিরিয়ানি কব আয়েগা। এই রেস্টুরেন্টটি নন এসি, তবে বড় জানলা হওয়ায় পর্যাপ্ত হাওয়া আছে। এই ছিমছাম রেস্টুরেন্টটির লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো। এখানে বসার জন্য রয়েছে 6-7টি টেবিল। ডিনারের জন্য জায়গাটি আদর্শ। এখানে যে শুধু ট্যুরিস্ট আসে সেরকমই নয়, ফ্যামিলি ডিনারের জন্য রেস্টুরেন্টটি কিন্তু মধুপুরে যথেষ্ট বিখ্যাত। চলুন এবার একবার চোখ বুলিয়ে নিই এই শেরে পাঞ্জাব ধাবার মেনু কার্ডে। এখানে খাবারের দাম কিন্তু যথেষ্টই সস্তা, কারণ মধুপুরে যে ট্যুরিস্টদের খুব আধিক্য ঘটে এরকম নয়। আমরা অর্ডার করে বসে রইলাম আপনার বিরিয়ানি কাব আয়েগার প্রতীক্ষায়। এর আগের দিন নিয়েছিলাম বাটার তন্দুরি রুটি এবং চিকেন টিক্কা মশালা, আর বলতে বলতেই এসে গেল আমাদের স্বাদের বিরিয়ানি। বিরিয়ানির কালার আর কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটি খুবই সুস্বাদু। এতে ছিল আলু, ডিম, 2 পিস চিকেন, এর সাথে আমরা নিয়েছিলাম গ্রিন স্যালাড। মধুপুরের হোটেল রিভিউ ও ট্যুর ডিটেলসের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। মধুপুরে কিভাবে উইকেন্ড ট্রিপে ঘুরবেন, কোথায় বা বাজেট হোটেল পাবেন জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যাত্রা ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।